বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওয় আলোচনায় অংশগ্রহণ করেছে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শঙ্কু, স্বাগত জানাচ্ছি। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, 100 কোটি স্টেডিয়ামে চড়ছে গরু। বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আওতাধীন সাইকে কাঠগড়ায় তুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। চারদিকে সবুজে সবুজ, মাঝখানে চড়ে বেড়াচ্ছে গরু। প্রথম দেখায় ঝোপঝাড় মনে হলেও এটা আসলে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামের এই দশার জন্য পরোক্ষে কেন্দ্রের মোদী সরকারকে দায়ী করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানিয়ে পাল্টা সরব হল বিজেপি। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের বেহাল দশা নিয়ে সরব হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আওতাধীন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। জানা গিয়েছে, মোট 110 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে রাজ্য সরকার। খেলাধুলায় প্রশিক্ষণের জন্য 2016 সালে রাজ্যের সঙ্গে মৌ সই করে সাই। 2017 সালে স্টেডিয়ামটি অধিগ্রহণ করে সাই কর্তৃপক্ষ। ঠিক হয়, অ্যাথলেটিক্স, ফুটবল, হকি সহ 7 ধরনের খেলাধুলার প্রশিক্ষণ দেবে সাই। কিন্তু রাজ্যের অভিযোগ, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। এদিন বিধানসভায় দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আজ পর্যন্ত কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। মাঠে গরু চড়ছে। এ বিষয়ে 4 বার কেন্দ্রকে জানানো হয়েছে। 3 কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে, তাতেও কোনো ফল হয়নি। এরপরই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা হয় কিছু করুন, নয়তো আমাদের জিনিস আমাদের ফেরত দিন। রাজ্যের এই অভিযোগ নিয়ে সরাসরি কিছু না বললেও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। 2016 সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে লিজ নিয়েছিল 30 বছরের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এয়ারপোর্ট তৈরি করবে, ডেভেলপ করবে তারা। আজকে চলে যান মালদায়, দেখতে পাবেন গরুও চড়ছে, মর্নিং ওয়াকারও ঘোরাফেরা করছেন এবং তার সঙ্গে ছেলেরা ক্রিকেট খেলছে। সুতরাং এরা ওই গরু চড়ারই ছবি দেখবেন এবং এরপরে প্রত্যেককে রাখাল হয়ে গরুই চড়াতে হবে। 24 লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অস্ত্রেই এ রাজ্যে বিজেপিকে পরাস্ত করেছিল তৃণমূল। 26 বিধানসভা নির্বাচন এখনো কিছুটা দেরি, তাতে অবশ্য বঞ্চনার অভিযোগ থেমে নেই। 100 দিনের কাজ, আবাস থেকে সর্বশিক্ষা মিশন, মোদী সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবারই লোকসভা থেকে বিধানসভায় সরব হয় তৃণমূল। এবার ক্রীড়াক্ষেত্র নিয়েও বাংলার শাসকের গলায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সুর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট, জি 24 ঘন্টা। আসবে এ নিয়ে আলোচনায়, সরাসরি যাব শঙ্কুদেব পান্ডার কাছে। শঙ্কু, ক্রীড়াক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কেন? মানে এখন তৃণমূল কংগ্রেসের খেলাধুলোতে কোনো আস্থাই কেন্দ্রের রাখা পসিবল হচ্ছে না। তার কারণ, যাদের বিরুদ্ধে একের পর এক প্রজেক্টে দুর্নীতির অভিযোগ, তাদের হাতে টাকা দেওয়া মানে তো সে টাকা আবার চুরি হবে। এখন রাজ্যের ক্রীড়ামন্ত্রী চান যে ওই উন্নতির টাকা ওদের ফান্ডে আসুক এবং সেই টাকা নয়ছয় হোক। ফলে সে কারণেই আটকে আছে। 2টো কারণে এখানে প্রকল্প আটকে আছে, 3টে কারণে। প্রথম কারণ হচ্ছে জমি সমস্যা, এরা ডেভেলপমেন্টের জন্য জমিদার না। দ্বিতীয় কথা হচ্ছে এনারা নিজেরা পুরো টাকাটা নিয়ে কাজ করবেন এবং সেই টাকা নয়ছয় হবে। আর 3, রাজ্যের যে অংশীদারিত্ব থাকা উচিত সেই অংশীদারিত্বে এরা শূন্য। ফলে যা হওয়ার তাই হয়। এখন গরু চড়ার ছবি শুধু ওখানে না দেখে, যেখানে আপনাদের সেক্টর 5-এর স্টুডিওতে অনুষ্ঠান হচ্ছে, তার থেকে ঢিলচড়া দূরত্বে সিলিকন ভ্যালি তৈরি করেছেন, সেটা নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করতেন তাহলে বুঝতাম একটু কাজের কাজ করেছে সরকার। দেবাংশু শঙ্কুদেব পান্ডা রয়েছে এবং তার বক্তব্য অনেকগুলো কারণ, যার মধ্যে প্রথমেই তার বক্তব্য হচ্ছে টাকা নয়ছয় হবে, সে কারণেই হচ্ছে না। কি বলবো, শঙ্কুদেব পান্ডা কিছু না জেনেই এখানে এসে আজকে চ্যানেলে বসে পড়েছে। লেট করে এসছে তো আমার মনে হয় ঠিক জেনে আসেনি ইস্যুটা কি। যা সব কথা বললো আমার শুনে সেটাই মনে হচ্ছে। পয়সার দাদা মাঝে বলো বলো দেবাংশু, বলো বলো, খুবই কঠিন, তুমি তোমার টাইমে বলো। বিষয়টা হচ্ছে এখানে অর্থের কোনো ইস্যুই নয়। কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ চালু করার কথা ছিল, প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণটা চালু করতে পারেনি। প্রশিক্ষণ চালু করতে হলে কাউকে পয়সা দিতে হয় না। শঙ্কুদার মনে নতুন সিস্টেম আছে যে প্রশিক্ষণ চালু করতে হলে পয়সা দিতে হবে, কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। এখন বিষয়টা হচ্ছে আবার এগুলো মনে রাখো, আসবো তোমার কাছে। বলো দেবাংশু, বলো, ওয়েট করো, বলো না, তোমার কাছে আসবো। একটু ধৈর্য ধরো, যা যা বলতে চাইছো বলো, একটু ধৈর্য ধরো। ওকে বলতে না, তুমি তো পাল্টা দিয়েছো, ওকে বলতে না। দেবাংশু বলো।
চ্যানেলে আসেই কাউকে বলতে দেবে না এই মোটর। বলো দেবাংশু, বলো। বিষয়টা হচ্ছে প্রশিক্ষণের কথা ছিল কেন্দ্রীয় সরকার করবে, এবং ছটা ক্রীড়ার বিভাগে তীরন্দাজি থেকে শুরু করে বিভিন্ন রকম 6টা ডিপার্টমেন্টে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। সেই জন্য সাইকে অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে রাজ্য সরকার সেই স্টেডিয়ামটা হস্তান্তর করে। সেখানে পরিকাঠামো উন্নয়ন করার কথা, সেখানে রাজ্য সরকারকে টাকা পয়সা দেওয়ার কোনো বিষয় নয়। পরিকাঠামো উন্নয়নও সাই করবে এবং ওখানে প্রশিক্ষণও সাই দেবে। কিন্তু সেই কাজটা এত বছর ধরে পড়ে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি করলেও তারা করছে না। কেন করছে না? কারণ বাংলা থেকে ক্রীড়া উঠে আসুক, বাংলায় ছেলেমেয়েরা ক্রীড়া ক্ষেত্রে ট্রেনিং পাক, এটা কেন্দ্রীয় সরকার চায় না। আরে ভাই, তোমরা যখন করবে না প্রশিক্ষণ, তাহলে কেন রাজ্যের থেকে হাত পাতে? মানে ওই জমিটা নিয়ে ওরা বেচবে, ওই জমি প্রশিক্ষণ রাজ্যের তরফ থেকে চিঠি দেওয়া আছে, বারবার কোনো উত্তর পাওয়া যায়নি। কারখানা করবে বলে জমি নিয়েছিল। দেবাংশু একটু সঙ্গে থাকো, প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। সুমন দা, আবারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবারে ক্রীড়া ক্ষেত্রে। সুমন দা, দেখুন, প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শুধু ক্রীড়া ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে ওনারা করেন। আর কেন্দ্রীয় সরকার বলে এরা টাকা নয়ছয় করে, হিসাব দেয় না, সেই জন্য সবকটা ইনস্টলমেন্ট সঠিক সময় দেওয়া যায় না। বিষয়টা হচ্ছে একটু আগে এক্ষুনি তৃণমূলের প্রতিনিধি এবং বিজেপির প্রতিনিধির যে আকচি দেখলাম, এটা হচ্ছে সেই পয়সা অর্থ সংক্রান্ত বিষয়। ও বলছে জমি দেয় না রাজ্য সরকার, ও বলছে জমি দিলে তার ইউটিলাইজেশন হয় না, কিন্তু মূল বিষয়টা কিন্তু সেই অর্থে আটকে রয়েছে। টাকা এলে সেটাকে আমি অন্য খাতে খরচ করতে পারবো, কারণ বাংলার মায়ের ভাড়া শূন্য। একটা লাইন, কিন্তু এটা তো খুব আনফরচুনেট যে 100 কোটি স্টেডিয়ামে গরু চড়ছে। না, আনফরচুনেট তো হবে, কারণ ভিশন নেই, ফোকাস নেই, উপঢৌকনের রাজনীতি। সেটা শঙ্কুদেবের দলও করে, আজকাল তো এবং দেবাংশুর দল করে। ফোকাসটা কোথায়? আমায় ভালো স্পোর্টসম্যান তৈরি করতে হবে, পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়ন করতে হবে, শিল্প বানাতে হবে, এই ফোকাসগুলো নেই। খানিক থোকা টাকা দিয়ে দাও, টাকা দিয়ে ভোট কিনে নাও। ওই জন্য দেবাংশু প্লিজ একটুখানি, সৈকত বলে নি আসবো। দেবাংশু প্লিজ একটু। সৈকত, ব্রিজভূষণদের আড়াল করা সরকার, তারা কখনো চাইবে না যে খেলার মাঠে খেলাধুলো হোক। তারা গোশালা তৈরি করার দিকে মন দিতে চায়, তারা রাম মন্দির তৈরি করার দিকে মন দিতে চায়। যারা মন্দির মসজিদের রাজনীতি করতে চায়, তারা খেলাধুলোর দিকে নজর দিতে চায় না। এক, দুই হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে আপনি যদি দেখেন কেন্দ্রীয় সরকারের বরাদ্দ, সেই বরাদ্দর ক্ষেত্রে বারে আমরা অলিম্পিক্সের পর বা বিভিন্ন কমনওয়েলথ গেমসের পর বারে বড় ভাষণ শুনি, কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের ঘনিষ্ঠরা IPL নিয়েই বেশি উত্তেজিত থাকেন। এই যে তীরন্দাজি, কুস্তি, এইসব যে আমাদের ট্র্যাডিশনাল খেলা, এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। দুই, তিন হচ্ছে আমি যদি ধরে নিই যে বিজেপি যে অভিযোগ করছে যে তৃণমূল সরকার জমি বেচে প্রমোটারি করতেই চায়, তৃণমূলের জমি প্রমোটারি সিন্ডিকেট এসবের প্রতি লোভ আছে, কিন্তু এই জমিটা তো কেন্দ্রীয় সরকারের একদম সারা জীবনের সম্পত্তি নয়। আমি বলছি এই ক্ষেত্রে পশ্চিমবাংলার রাজ্য সরকারের যদি কোনো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে বিজেপি ওখানে গরু চড়ানোর ব্যবস্থা না করে রাজ্য সরকারটাকে জমি ফেরত দিলেই হয়। দেখুন, এয়ারপোর্টস অথরিটির জমি ফেলে রেখে গরু চড়ানো, তাহলে ফেরত দেওয়া হোক, দুই একদম ফেরত দাও। এই ক্ষেত্রে আমার বক্তব্য সুস্পষ্ট। বিরোধী দলনেতা বাংলাদেশ সীমান্তে গিয়ে শুধু হিন্দু মুসলমান আজকের সাবজেক্টের দিকে নজর দেওয়ার অরূপ বিশ্বাসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। ব্যাপারে আমি কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর, ক্রীড়ামন্ত্রীকে অনেকবার চিঠি করেছি, এবং আপনারা জানেন যে জমি হচ্ছে আমাদের সংবিধানের যে 3টে লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে রাজ্যের সরকারের হাতে আছে। অরূপবাবু কিছু তথ্য দিয়েছেন এবং অশোক দিন্দার নাম করে আগামীকাল অশোক দিন্দাই নিজে বিধানসভার অভ্যন্তরে এই বিষয়ে ওনার বক্তব্য।
আর ঠিক এই প্রসঙ্গে আসবো আগামীকাল অশোক দিন্দা পুরো বিষয় তুলে ধরবে সমস্ত তথ্য জানার পর। দেবাংশু, ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্যের অবস্থান কি, রাজ্য কি করেছে, যদিও রাজ্যই কিন্তু পুরো প্রসঙ্গে ইতিমধ্যেই চিঠি দিয়েছে, একাধিকবার চিঠি দিয়েছে এবং তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে বা পরিষ্কার করেছে, কিন্তু শঙ্কুর যে বক্তব্য অর্থাৎ জমি নিয়ে কি করছে রাজ্য, এই প্রশ্নও কিন্তু বিজেপির তরফ থেকে শঙ্কু তুলছে। আরে প্রজেক্টটা তো স্টেট গভর্নমেন্টের ছিল, 110 কোটি টাকা দিয়ে স্টেডিয়ামটা তো তৈরি করেছেই রাজ্য সরকার। আরে শঙ্কু বলেনি এই গরু চর্চার প্রশ্ন তো তোমার কাছে আমরা করছি, গরু চর্চার প্রশ্ন তো তোমার কাছে করছি, বলতে না ওকে বলতে না শঙ্কু ওকে বলতে না, তোমাকে ঠিক বলার সুযোগ দেবো। শঙ্কু বলতে না প্লিজ। দেবাংশু বলো শঙ্কুদা এই অসভ্যতা বিটা তোমার বলো দেবাংশু বলো। শঙ্কু না বলতে নিতে হবে, তোমার কাছে আসবো ঠিক শঙ্কু বলতে নিতে হবে শঙ্কু না বলতে নিতে হবে না, তুমি আটকাতে পারো না। দেবাংশু বলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই স্টেডিয়ামটা 110 কোটি টাকা দিয়ে রাজ্য সরকার তৈরি করার পর কেন্দ্রীয় সরকারের স্থায়ীকে এটা হস্তান্তর করা হয় কেন? কারণ স্থায়ী প্রপোজাল দেয় যে এখানে আমরা ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়ন করবো এবং এখানে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। ওরা গত 6-7 বছর ধরে ওটা নিয়ে ফেলে রেখে দিয়েছে, সেই কারণে ওখানে গরু চড়ছে, সেই কারণে ওখানে গাছ রাজ্যের ভূমিকা কি, রাজ্য কি করলো এবং শঙ্কু পাল্টা অভিযোগ করছে জমি নিয়ে। কি করবে? কেন্দ্র সরকার টাকা ইনভেস্ট করেছে, ওই জমি ডেভেলপমেন্ট করেছে, 110 কোটি টাকা দেওয়া হচ্ছে। শঙ্কু গরু কেন চড়বে? প্রশ্ন তো তোমাদের দিকে, গরু কেন চড়বে? যেখানে এই স্টেডিয়াম তৈরির জায়গা, গরু কেন চড়বে? বলো। প্রথম কথা হচ্ছে রাজ্যের যে পার্টিসিপেশন করা থামান টাইম কি তুমি বলো না ওকে থামা। আরে তুমি বলো না, তুমি আবার করছো কেন? এই কারণে প্রথম কথা হচ্ছে রাজ্যের যে অর্থনৈতিক পার্টিসিপেশন করার কথা ছিল সেটা রাজ্য করেনি, রাজ্যের যে টাকা দেওয়ার কথা ছিল রাজ্য দেয়নি। রাজ্য তো পার্টিসিপেশন থাকবে, এটা তো জয়েন্ট ভেঞ্চার ছিল, রাজ্য কেন্দ্রকে দিয়ে দিলাম মানে কি? রাজ্য যেখানে হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি তৈরি করা ছিল, একাধিকবার রাজ্য কিন্তু চিঠি দিয়েছে কেন্দ্রকে, হয় তারা সিদ্ধান্ত নিক কাজ করুক আর না হলে রাজ্যের হাতে তুলে দিক, রাজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। তাহলে কোথায় দাঁড়িয়ে কেনই বা বিষ পাওয়া জলে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে একটা বিরতির পর। জনগণ মনতে সঙ্গে থাকুন। ক্রীড়াক্ষেত্র কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে তোলা হয়েছে, আর এই নিয়ে অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এগুলো জলভাত হয়ে গেছে। তৃণমূল যে চুরি করবে এটাই তো তাদের, মানে পার্টিতে জয়েন করতে হলে তাদেরকে চৌর্যবৃত্তিটা মানে এক্সপার্ট হতে হবে, ওটাই হচ্ছে তৃণমূল। যদি ঢুকতে চান আপনাকে চোর হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট থিফ। আপনাকে তিরপল চুরি করতে হবে, হাসপাতালের ক্যাথিটার চুরি করতে হবে, টেন্ডারে ঘাপলা করতে হবে, আবাস, জল, শৌচালয় তো আছেই, এটা জল ভাত। আলোচনায় প্রথমেই চলে যাও দেবাংশুর কাছে। দেবাংশু, এই যে বারবার অভিযোগ উঠছে রাজ্যের তরফ থেকে, যেমন চিঠি দিয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে হয় কেন্দ্র ব্যবস্থা নিক না হলে রাজ্যকে দায়িত্ব দিক, কিন্তু তার পাশাপাশি দুর্নীতি নিয়ে অভিযোগ কিন্তু উঠে আসছে, কেন দেবাংশু? আচ্ছা, আমার কথা হচ্ছে যিনি এই বিষয়টা সম্পর্কে জানেন তিনি হচ্ছেন শঙ্কর ঘোষ। তিনি যখন প্রেস কনফারেন্স করলেন তিনি দেখবেন তিনি নিজেও বলেছেন যে আমিও কেন্দ্রীয় সরকারকে কতগুলো চিঠি লিখেছি, অর্থাৎ তিনিও জানেন আসল প্রবলেমটা কোথায়। অগ্নিমিত্রা পাল বা শঙ্কু বলেনি তোমার কাছেই প্রবলেম শুনবো, তোমার কাছেই শুনো। আরে ওকে বলতে দেবে তো, ও দাড়ি কমাতে যদি আটকে দাও, তুমি শান্ত হও, আসবে। ইতিমধ্যে তুমি আবিষ্কার করে বলেছো রাজ্য এবং কেন্দ্রের প্রজেক্ট আদুয়ে রাখুন না। দেবাংশু বলো একেবারে তোমার ব্যাখ্যা দেবাংশু বলো। বিষয়টা হচ্ছে আসলে উত্তর না থাকলে আটকাতে হয় এভাবে। এখন বিষয়টা হচ্ছে কি বলুন তো, রাজ্য সরকার 2016 সালে এই স্টেডিয়ামটা তৈরি করার পর মৌ স্বাক্ষর হয়, আর সেই মৌ স্বাক্ষর হয় সাইয়ের সঙ্গে। সাই তখন রাজ্যকে প্রমিস করে যে আমরা ওখানে প্রশিক্ষণ শিবির গড়ে তুলবো এবং পরিকাঠামোগত উন্নয়ন আমরাই করবো। আরে ওকে কমপ্লিট করতে দাও, তুমি তো মৌও জানো, মৌয়ের শর্তও জানো, জিজ্ঞেস করবো না, ওকে কমপ্লিট করতে দাও। দেবাংশু বলো
দেবাংশু বলো, জানবো তোমার কাছ থেকে। দেবাংশু বলো, দেবাংশু বলো, দিন কিন্তু আমাদের দিতে হবে। দেবাংশু বলো। শঙ্কুদা, মৌ হচ্ছে আরে ভাই আপনি শেষ করুন। শেষ করবে তুমি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। দেবাংশু না আটকানো যাবে না, বলো দেবাংশু বলো, দেবাংশু বলো। তো প্রোটেকশন দিচ্ছে। মৌ কোনো ব্যক্তির নাম নেই, উত্তেজিত হয়ে মৌটা আপনার লতে ডিগ্রি, মৌটা আপনার শঙ্কু শিষ্টাচার বলে একটা বিষয় থাকে। অতিথি তুমিও, অতিথি দেবাংশু, অতিথি সুমান দাও, অতিথি সৈকত। দেবাংশুর কাছে যাবো না। না শঙ্কু প্লিজ বলো, দেবাংশু বলো। এগুলো দেখছে, আমি যেটা বলতে চাইছি, শঙ্কু তোমার কাছে গেলে কিন্তু তুমি গেলে কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হবে। আর তুমি আটকাচ্ছ কেন? তুমি আটকাচ্ছ কেন? আমি রয়েছি ওকে বলার জন্য। না শঙ্কু না। দেবাংশু বলো, দেবাংশু বলো, দেবাংশু বলো, বলো দেবাংশু। বউয়ের কথা বলছিলে, দেবাংশু বলো। ডিটেইল বলুন। আপনারা ভুলে যাবেন না। আন্ডারস্ট্যান্ডিং দুটো পার্টির মধ্যে হয়। স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল। দেবাংশু একটুখানি তোমায় থামাচ্ছি। শঙ্কু এবার তুমি বলো, রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে যৌথ প্রজেক্ট তুমি কোথা থেকে পেলে? বলো। আগে তুমি বলেছো একটু আগে রাজ্য এবং কেন্দ্রের প্রজেক্ট তুমি কোথা থেকে পেলে? তুমি বলো না, বলো না কোন ডাটা, কোন তথ্য, নাম বলো, নাম বলো। কে বলেছে এটা কেন্দ্র রাজ্যের যৌথ প্রজেক্ট ছিল? কে বললো? বলেছে রাজ্যকে, হয় রাজ্যকে দায়িত্ব দেওয়ার, নাহলে কেন্দ্র করো। এক সেকেন্ড। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভাতে, তাতে স্পষ্ট করেছেন এটা এমওইউ ছিল। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ ক্লিয়ারলি বলা ছিল যে রাজ্যকে কি কি ডিউটি পারফর্ম করতে হবে। করেনি রাজ্য। যৌথ প্রজেক্টে এই বাচ্চা বান্ধবী তোমার না শঙ্কু, না শঙ্কু, না শঙ্কু থেকে নিয়ে আসো। দেবাংশু মৌনের কথা যা বলছে শঙ্কু, এই সম্পর্কে তুমি বিস্তারিত কিছু জানো? রাজ্য অবস্থান ক্লিয়ার করেছে, হয় কেন্দ্র করুক, নাহলে রাজ্যকে দায়িত্ব ছেড়ে দিক। দেবাংশু তুমি বাধা দিও না, শঙ্কু বাধা দিও না। দেবাংশু বলো। তুমি বলতে পারোনি শঙ্কু, বলতে পারোনি শঙ্কু। দেবাংশু বলো। না তুমি উত্তর দিতে পারোনি। দেবাংশু বলো। শুধু আটকাচ্ছ, আর কিছুই না। দেবাংশু বলো। আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে মৌতে রাজ্য সরকারের ডিউটি শুধু এইটুকুই ছিল, রাজ্য সরকার 110 কোটি খরচ করে যে স্টেডিয়াম তৈরি করেছে ওটা হস্তান্তর করবে। এখানেই স্টেটের কাজ শেষ। এবার কাজ শুরু হতো সাইয়ের এবার যে কাজগুলো করার কথা 2016 থেকে আজকে 2024, এই যে এতগুলো বছর কাটলো, সেখানে কেন্দ্রীয় সরকারের হাতে পুরো দায়িত্ব থাকার, রাজ্যের আর কোনো রোল নেই। হস্তান্তর করে দেওয়ার পর স্টেট হ্যাজ নাথিং টু ডু। কিন্তু তারপর থেকেও ওইখানে কেন্দ্রীয় সরকার কিছু না করার জন্যই আজকে গাছ বড় হওয়া থেকে শুরু করে গরু চড়া। যে কারণে আজকে অরূপ বিশ্বাস যখন কেন্দ্রকে 3টে চিঠি লিখেছে, একটা পাল্টা চিঠির কথা শঙ্কুদেব পণ্ডা বলতে পারবে, যেখানে কেন্দ্র বলেছে দেবাংশু প্লিজ সঙ্গে থাকো। শঙ্কু আচ্ছা, আমার অন্য দুই অতিথির কাছে যাবো, সেই হিসাবে বলবে। প্রথম কথা হচ্ছে 110 কোটি টাকার যে হিসেব রাজ্য সরকার দিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। ভাই আরে তুমি বলো, ঠিক বলছে। তুমি তোমারটা বলো, তুমি অ্যাভয়েড করো না, বলো। এবার বিষয় হচ্ছে যে 110 কোটি টাকার যে হিসেব দিয়েছে সেই হিসেবটা পুরোপুরি জালি। রাজ্য সরকার 110 কোটি টাকা করে খরচা করেনি, উল্টে কেন্দ্র সরকার জমির ওপর যে ফেন্সিং এর কাজ করেছে সে সমস্ত স্থায়ী নিজের টাকা খরচা করে করেছে। তারপর যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর স্পেসিফিক গ্রাউন্ড ছিল, মৌয়ের কথা বলছো, মৌয়ের কথা বারবার বলছো। সৈকত সুমন দা, কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব না ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন। সৈকত না, অন্য অতিথি নয়, তুমি একা অতিথি নয়। তুমি একা অতিথি নয় শঙ্কু, অন্যরাও আমাদের অতিথি না। তুমি থামাতে পারো না। সৈকত বলো। চেঁচিয়ে লাভ নেই শঙ্কু, সৈকত বলো। কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব নাকি ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন? সৈকত বলো। এক হচ্ছে দুটো সরকার, যারা ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয় তাদেরকে সাইতে ঢোকায়, যারা ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয় তাদেরকে সিএবিতে ঢোকায়। তার ফলে খেলাধুলোর সম্পর্কে কোনো ভাবনা পরিকল্পনা, স্থায়ী কোনো ভাবনা চিন্তা নেই। 1, 2, আপনি যদি দেখেন কেন্দ্রীয় সরকার বা সাইর বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেটা তো বিধানসভা আলোচনা করলে সমাধান হয় না। লোকসভায় তো তৃণমূলের এমপি আছে, তারা কেন লোকসভায় প্রশ্ন তোলে না? আবার উল্টো দিকে যদি বিজেপির কোনো বক্তব্য থাকে তাহলে বিরোধী দলনেতা কেন এটাকে বিধানসভায় অ্যাড্রেস করছে? বিধানসভা অন্তর্পক্ষের প্রসঙ্গটা তোলেছে।
অশোক দিন্দা বলবেন বলেছেন ইতিমধ্যেই সংঘর্ষ বলেছে প্লিজ আমি সুমনদার কাছে যাবো আমি বলছি কে টাকা চুরি করেছে আর কে কার করা উচিত ছিল এই দ্বন্দ্বে না গিয়ে আমাদের কথা হচ্ছে টাকা যদি চুরি হয় ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন কোথায় দাঁড়িয়ে সুমনদা সংক্ষেপে সুমনদা শুধু আজকে নয় বিগত 10 বছরের কথাও বলছি না 140 কোটির ভারতবর্ষে আমাদের ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টে যা পারফরমেন্স অত্যন্ত খারাপ আমি মনে করি বিষয়টা হচ্ছে এই যে শঙ্কুদেব পান্ডা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি এই যে এত চেঁচামেচি করছেন আঁকচি করছেন এর থেকে প্রমাণিত হচ্ছে ওদের যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রাজ্য সরকারের সঙ্গে সই হয়েছিল এবং ওনারা বলছেন রাজ্য সরকার যেগুলো তাদের কন্ডিশনস ছিল ফুলফিল করেনি সেটা যেরকম ঠিক টাকার গড়মিল সেটাও যেরকম হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা খুব প্রাসঙ্গিক আমার ওর চেঁচামেচি দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে কমিটমেন্টসগুলো ছিল সেগুলো হয়তো ক্রীড়া ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যাতে উন্নয়ন হয় কিন্তু প্রশ্ন উঠছে সেখানে আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য নিচ্ছি ছোট্ট একটা বিরতি এরপর দেখুন 1 ঘন্টায় সারাদিন সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।